এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং ফেনীতে আছেন আতিয়া সজল। সরাসরি যাচ্ছি কাউসারের কাছে। গতকাল থেকে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে বিকেলের পর থেকে টানা যে বৃষ্টিপাত, এতে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হচ্ছে নগরবাসীকে এবং তথা আমরা বিভিন্ন জায়গার খবরাখবরও যেমন জেনেছি যে রাজধানীর বিভিন্ন এলাকার, দেশের বিভিন্ন এলাকার মানুষকেও যথেষ্ট বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বৃষ্টিতে। আসলে মৌসুমি বায়ু প্রবলভাবে বর্তমানে প্রভাব বিস্তার করছে দেশের বেশ কিছু এলাকায়, যার প্রেক্ষিতে এই বৃষ্টিপাত এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। তো যেই কারণেই বৃষ্টিপাত হোক, মানুষ আসলে প্রচণ্ড ভোগান্তির সম্মুখীন হচ্ছেন এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা আছি ফার্মগেট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন ফার্মগেটের আশপাশে ফুটপাতে যে দোকানগুলো থাকে, যে দোকানগুলোতে প্রচুর ভিড় এই সময় সচরাচর থেকে থাকে, সেই প্রত্যেকটি দোকান কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। অর্থাৎ এই যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে মানুষের বা খেটে খাওয়া মানুষের জীবনযাত্রায় প্রচণ্ড প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, বিশেষ করে রিক্সা চালক যারা রয়েছেন, তারা কারণ বাজার মোড়ে আমরা দেখেছিলাম প্রচুর রিক্সা দাঁড়িয়ে আছে। এই বৃষ্টির মধ্যেও জীবনের তাগিদে বা জীবনযাত্রা নির্বাহের তাগিদে তাদেরকে বের হতে হয়েছে। তারা জানিয়েছেন যে বৃষ্টিতে তাদের জীবনযাত্রা যথেষ্ট ব্যাহত হচ্ছে, কিন্তু তারপরেও জীবনের তাগিদে এই বৃষ্টিকে মাথায় নিয়েই তাদের বের হতে হচ্ছে। তো এই যে ফার্মগেটে যে অংশে আমি দাঁড়িয়ে আছি, আমি বলছিলাম যে এইখানে ফুটপাতের দোকানগুলো এই মুহূর্তে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যেত অন্যান্য সময়ে, কিন্তু আজ এই পুরো দোকানগুলোই বন্ধ রয়েছে। এবং এখানকার যে সকল মানুষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছেন যে গতকাল থেকে আসলে টানা যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে এই দোকানগুলো বন্ধ রাখতে তারা বাধ্য হয়েছেন। এবং বিভিন্ন এলাকায় পানি জমে গিয়েছে এমনটিও অনেকে আমাদেরকে জানিয়েছেন। তো যত দিন বেলা গড়াবে আমরা আসলে সে জায়গাগুলোতেও যাওয়ার চেষ্টা করব যেখানে পানি জমে গিয়েছে, মানুষের দুর্ভোগের বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এই যে টানা বৃষ্টির কারণে আসলে এই যে দুর্ভোগ, সে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে মানুষের বা মানুষের জীবনযাপনে। তো যেটি বলছিলাম যে শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জায়গাতেও বৃষ্টির ঘটনা হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে ফেনীতে আছেন আমাদের আরেক সহকর্মী আতিয়া সজল, সেখানে চলে যাব সেখানকার খবর জানতে। গতকাল দিনভর যে গত কয়েকদিনে টানা বৃষ্টির কারণে ফেনী শহর অনেক জায়গায় পানির নিচে তলিয়েছিল, কিন্তু সেই রাতের পর থেকে শুরু হয় আর এক বিপজ্জনক খবর। সেটা হচ্ছে ফেনীর যে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী রয়েছে, এই নদীগুলোর দুতীরে যে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেই বাঁধের কমপক্ষে 15টি স্থানে ভেঙেছে এবং সেই ভাঙার ফলে ইতিমধ্যেই সেই ভাঙা স্থান দিয়ে পানি ঢুকে লোকালয়ে প্লাবিত হচ্ছে একের পর এক নিম্নাঞ্চল। ইতিমধ্যে প্রায় 30টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে বলে জেলা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছেন। আপনাকে যদি বলি, এই যে দেখতে পাচ্ছেন আমরা যেটি রয়েছে, এটি হচ্ছে ফেনী ফুলগাজী যে পুরাতন যে পরিত্যক্ত যে রেল লাইন রয়েছে, সেই রেলওয়ের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং ফেনীর সাথে ফুলগাজী পরশুরামের যে যোগাযোগের প্রধান সড়ক, সেটি কিন্তু পানি উঠে তলিয়ে যাওয়ায় অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এবং এই যে পানি ওঠার ফলে কিন্তু এই যে সকল নিম্নাঞ্চল বা এলাকায় পানি ঢুকেছে, সেখানে দেখতে পাচ্ছেন মানুষের অবর্ণনীয় একটি দুর্ভোগ শুরু হয়েছে। মানুষের বাড়ি ঘরে পানি উঠে গিয়েছে, অনেকে যে বীজ বপন করেছিল ধানের, তা তলিয়ে গিয়েছে, মাছ ভেসে গিয়েছে পুকুর এবং তাদের মাছের খামারগুলো থেকে। সব মিলে কিন্তু অবর্ণনীয় একটি দুর্ভোগ শুরু হয়েছে। জানেন যে ফেনীর যে ফুলগাজী, পরশুরাম এবং এই অঞ্চল থেকে এই পানি নিম্নাঞ্চলে প্লাবিত হয়ে এটা চলে যাবে ছাগলনাইয়া সদর উপজেলা, ফেনী সহ এবং দাগনভূঞা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে। গত বছর আগস্টেই কিন্তু এখানে ভয়াবহ বন্যা হয়েছিল। এই নদীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে তার 102টি স্থানে ভেঙেছিল এবং স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও বন্যার চোখরাঙানিতে মানুষ অনেকটা অসহায় এবং আতঙ্কিত হয়ে পড়েছে। জেলা প্রশাসন বলছে তাদের আতঙ্কিত না হয়ে স্থানীয়দের সতর্ক অবস্থানে থাকার জন্য, যাতে করে বন্যার ক্ষয়ক্ষতি কমানো যায়। এবং পানি উন্নয়ন বোর্ড থেকে যেটা বলা হচ্ছে, তারা যে সকল ভাঙ্গা স্থান ভেঙেছে সেখানে মেরামতের জন্য এখন পানি টেনে না যাওয়া পর্যন্ত মেরামত করা সম্ভব হবে না। এবং পানির মুহুরী নদীর যে পানি, সেটি কিন্তু বেড়েই কিছুটা তাদের যে বিপদসীমা, সেটা গতকাল রাত পর্যন্ত ছিল 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে সকালবেলা যেটা আমাদেরকে জানিয়েছে কিছুক্ষণ আগে, সেটি 85 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মুহুরী নদীর পানি যে ভারত থেকে যে পানি আসছে, সেখানে কিন্তু পানির চাপ কিন্তু অব্যাহত আছে এবং পানির প্রবেশ কিন্তু অব্যাহত রয়েছে। এবং এভাবে যদি থাকে,
নতুন নতুন যদি আরও কোনো স্থানে ভেঙে যায় তাহলে কিন্তু গত বছরের যে বন্যার যে ক্ষতি হয়েছিল সে ধরনের একটি পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং সব মিলেই কিন্তু এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতের কথা এবং স্থায়ী সমাধানের কথা প্রতি বছরই বলা হয়, কিন্তু প্রতি বছর এটা আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকে। এইসব অঞ্চলের বানবাসী মানুষ কোনো ত্রাণ নামে সহায়তা চায় না, তারা চায় এই যে বাঁধ প্রতি বছর ভাঙে এবং বন্যার কবলে পড়ে দুর্বিষহ জীবনযাপন করতে হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়, এর একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বানবাসী মানুষগুলো। এই ছিল আমার কাছে এখান থেকে বানবাসী মানুষের সবশেষ খবর। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফার্মগেট ও ফেনী থেকে।